ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে আসলাম ইংরেজি উচ্চারণের কারেক্ট প্রনাউন্সিয়েশন এর পর্বে। তো আমাদের ইংরেজিতে যে 26টি লেটার আছে, 5টা ভাওয়েল আর বাকি 21টা হচ্ছে কনসোনান্ট। এই কনসোনান্ট এবং ভাওয়েলগুলোর উচ্চারণ যদি আমরা সঠিকভাবে করি তাহলে আমাদের ইংরেজি উচ্চারণে প্রায় 60% উচ্চারণই আমরা ঠিকঠাক করতে পারবো। যদিও বা আমাদের উচ্চারণগুলো অনেকগুলোই আমরা ঠিক করি, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লং লেটারটাকে শর্ট করে উচ্চারণ করি, আবার শর্ট লেটারকে লং করে উচ্চারণ করি। এখানে আমি আইপিএস সিম্বল একই সাথে আমাদের বাংলা ভাষা ইউজ করে বাংলার সিম্বল অনুযায়ী প্রত্যেকটা দেওয়ার চেষ্টা করেছি, এবং এটা মনে হয় খুব সম্ভবত এই যে রুলসটা এটা পড়লে আমাদের উচ্চারণে আর কখনো কোনো সমস্যা হবে না। তাহলে লেটস গো। তো আমরা আগে এটা দেখি। আমরা উচ্চারণ করি কি এ, উচ্চারণ হবে এই। এবার উচ্চারণ করি বি, বাট বি এর উচ্চারণ দীর্ঘ হবে। এখানে যে ক্লোনগুলো ব্যবহার করা হয়েছে, এই ক্লোনের মিনস হচ্ছে কি এই স্বরটা হচ্ছে দীর্ঘ। বি, সি, ডি, ই। আবার এখানে এই যে আই এর পরে ক্লোন, আয়ের পরে যদি ক্লোন না থাকতো তাহলে এর উচ্চারণটা হচ্ছে কি ই, মানে রস্বই। বাট আয়ের পরে যেহেতু এই ক্লোনটা আছে সেহেতু এটা দীর্ঘই হয়ে যাবে। ই, এপ। এপের উচ্চারণটা অনেকটা দ্রুত হবে, ঠিক আছে। এবার হচ্ছে জি, ডি দিয়ে যে 3, এটা যদিও বা মনে হচ্ছে ড, কিন্তু ইন্টারন্যাশনাল অ্যালফাবেটে এই সিম্বলসটা আসলে জোয়া লিখতেই ব্যবহার করা হয়, আর আই দিয়ে যে ক্লন এটা দীর্ঘ ইকার হিসেবে ব্যবহার করা হয়, অথবা দীর্ঘ ই হিসেবে ইউজ করা হয়। এবার আসছে হচ্ছে এইস। এই উচ্চারণটা আমরা যদিও বা ঠিকঠাকই করি, এইস, আই, এখানেও ঠিক আছে, কিন্তু আমরা ভুল করি হচ্ছে যে, উচ্চারণ করি হচ্ছে যে, কিন্তু উচ্চারণ হবে কি যে। কে, উচ্চারণ করি কে, মানে কে, কে, এটা কে করছে এমন করে উচ্চারণ করি, বাট এইটার উচ্চারণ হবে হচ্ছে খে। এল, এল, এম, এন, এগুলো কিন্তু শর্ট উচ্চারণ, অতি দ্রুত এবং ফাস্ট উচ্চারিত হবে। এবার ও, উচ্চারণ করি কি ও, কিন্তু উচ্চারণ হবে কি ও। যেমন আমরা ইংরেজি একটা শব্দ ব্যবহার করি ওভেন, আমরা বলি কি ওভেন, কিন্তু আসলে এটার উচ্চারণ হবে কি ওভেন। আবার পি, পি, কিউ, আমরা খুব দ্রুত উচ্চারণ করি কিউ, হবে হচ্ছে কিউ, অর্থাৎ এই উচ্চারণটা দীর্ঘ হবে কিউ। আবার বলে আর, উচ্চারণ করি কি আর, কিন্তু সঠিক উচ্চারণ হবে আ। এস, টি, ইউ। এখানে আমরা এই সিম্বলটা দেখি আমাদের ইংরেজি জে এবং ইউ দিয়ে মিশ্রিত শব্দ। তো এখানে কিন্তু ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেটে এটা কিন্তু জ উচ্চারিত নয়, ইউ উচ্চারিত। তো এর পরবর্তীতে আছে হচ্ছে ভি, ডাবল ইউ। এই যে ডাবল, এখানে শুরুতে ডি এর আগে একটা স্টেজ আছে, অর্থাৎ হচ্ছে এই উচ্চারণ ডিটাই শুরুতেই স্টেজ দিয়ে শুরু হবে। ডাবল ইউ। এক্স, এক্স, ওয়াই, জেড। জেডের উচ্চারণ কিন্তু দুভাবেই হতে পারে, কখনো কখনো জেড, কখনো কখনো জে। এখন আমরা একটু এদিকে যদি আসি, তো এদিকে হচ্ছে আমাদের একই ভাওয়েল, এই ইংরেজি যে বিভিন্ন স্বর, এই স্বর কিছু কিছু লেটার সেম উচ্চারিত হয়, একই সাউন্ডে উচ্চারিত হয়। যেমন এই, এই শুধু যে এই আকারেই এই এর মধ্যেই যে সাউন্ড আছে তা নয়, এখানে এই ভাওয়েলের উচ্চারণটা আরও কয়েকটা শব্দে, কয়েকটা লেটারে আমরা দেখি। যেমন এইস, এই, এখানে উচ্চারণ করলাম কি শুরুতে এই। আবার যে, এই, যে, আবার কি উচ্চারণ করে কে, কে না খে, এই উচ্চারণ। তাহলে আমাদের এই এর উচ্চারণ কোন কোন লেটারের মধ্যে আছে? এই, এইস, যেই, খেই। এবার আমরা চলে যাচ্ছি এই যে দীর্ঘ ই, আ, দীর্ঘ ই এর উচ্চারণে আমরা যেসব শব্দ ইউজ করি, যেসব লেটারের মধ্যে দীর্ঘ ই এর উচ্চারণ আছে, সেটা হচ্ছে বি, সি, ডি, ই,
জি, ভি, টি, ইউ, জি। এই জেডের যে উচ্চারণ, একটা জেড একটা জি, এই দীর্ঘ ই দ্বারা জি উচ্চারিত হয়। এবার আছে ই, ই ই এর আসলে সাউন্ডসটা হচ্ছে এ। ই এর উচ্চারণ যদি ই, কিন্তু এর সাউন্ডসটা হচ্ছে কি এ। এর জন্য হবে কি এফ, এল, এম, এন, এক্স, এস, জেড। তাহলে এ এর উচ্চারণ কোথায় কোথায় আমরা কোন লেটারে করি? এফ, এল, এম, এন, এক্স এবং জেড। এবার আই এর উচ্চারণ আমরা কোন কোন লেটারে দেখতে পাই? আই এবং ওয়াই। আই আর হচ্ছে কি ওয়াই। ও এর উচ্চারণ একমাত্র একটা লেটার ও এর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এবার পরবর্তীতে আমাদের আরেকটা উচ্চারণ আছে ইউ। ইউ মানে দীর্ঘ ইউ, দীর্ঘ উ। দীর্ঘ উ ক্ষেত্রে আমরা উচ্চারণ করি খিউ, ইউ, ডাব্লিউ। তিনটা লেটারে কিউ, ইউ, ডাব্লিউ। আর আর এর উচ্চারণের ক্ষেত্রে আ উচ্চারিত হয়, একমাত্র একটা লেটার আর। ডিয়ার ভিউয়ার্স, এটা যদি বারে বারে প্র্যাকটিস করা হয়, ইংলিশ প্রোনাউন্সিয়েশনে অনেকটা সমস্যারই সমাধান হয়ে যাবে। অতএব বারে বারে ভিডিওটা দেখে বারে বারে প্র্যাকটিস করবেন, এই আশাই রাখছি। ধন্যবাদ সবাই।